আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম তেলের পোয়া পিঠা। একদম চালের গুঁড়ো ছাড়া তৈরি করে দেখিয়ে দিব কত সুন্দর নরম তুলতুলে তেলের পোয়া পিঠা। আটা দিয়ে এত সুন্দরভাবে তৈরি করা যায় যে তেলের পোয়া পিঠা যে একবার খাইবে বারবার খাইতে চাইবে। আর চাল গুঁড়ি করা লাগবে না আমাদের ঝামেলা করা লাগবে না। একেবারে সহজেই আটা দিয়ে তৈরি করে দেখিয়ে দিব কত সুন্দরভাবে তেলের পোয়া পিঠা। সবাই দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে আমি গুড় নিয়ে নিয়েছি বন্ধুরা, গুড় নিয়ে নিয়েছি। এখন এগুলো গুড় আমি যে কোনো গুড় দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। গুড়টা এখন আমি একটু গলে নিব গ্যাসের মধ্যে, টপ করে হয়ে যাবে। যাদের হাতে সময় নেই তারা এইভাবে করে নিতে পারো, যাদের হাতে সময় আছে ভিজিয়ে রাখতে পারো। এই যে আমি গুড়টা কিন্তু গলে নিয়েছি গ্যাসে জ্বালিয়ে। এখন আমি এই যে আটা দিয়ে দিব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ঠান্ডা করে দিলেও আটাটা দিতে পারবে বা গরম থাকা অবস্থাতেও আটাটা দিতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না বন্ধুরা। এই যে এখানে আমি আটাটা ঢেলে দিচ্ছি, সেটা তোমাদের পরিমাণ মতন দিবা, যতটুক তৈরি করবা অতটুকু দিবা বন্ধুরা। আমার যতটুক লাগবে আমি অতটুকু তৈরি করে নিচ্ছি। এই যে আটা ঢেলে দিচ্ছি বন্ধুরা, ঢেলে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। আর আটাটা যেন পারফেক্ট মতন ভালো করে একেবারে মিক্স হয়ে যায়, একদম যেন দলা পেকে না থাকে বন্ধুরা। আর বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না। যে কত সহজেই চালের গুঁড়ি ছাড়া আটা দিয়ে তৈরি করে নিব তেলের পোয়া পিঠা। এই দেখো কত সুন্দরভাবে একেবারে পারফেক্ট মতন মাখো মাখো টাইপের করে মেখে নিয়েছি। আর বন্ধুরা এখানে একটু চিনি দিয়েছি, জাস্ট 1-2 চামচের মতন চিনিটা। এই যে এখন গলবো ভালো করে। আমি এই যে ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে একেবারে ঘুটনি দিয়েছি, অসাধারণ, যেন একটু গোটা গোটা ভাব না থাকে, তাহলে কোনো পিঠাটা ভালো হবে না। যে আটা দিয়ে এত সুন্দর পারফেক্টভাবে পিঠা তৈরি করা যায়, তোমরা ভিডিও না দেখলে একেবারে বিশ্বাস করবে না বন্ধুরা। তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে আটা দিয়ে তৈরি করা যায় তেলের পোয়া পিঠা। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় তেলের পোয়া পিঠাগুলো। এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে না? আমার মতন করে পারফেক্টভাবে তোমরা তেলের পোয়া পিঠাগুলো যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে করে নিও, তাহলে একেবারে পারফেক্ট মতন করে খুব সুন্দরভাবে তেলের পোয়া পিঠাগুলো ফুলে যাবে। আর কি বলবো, একেবারে সহজভাবে তৈরি করা যায়, ঝটপট করে। যাদের চালের গুঁড়ি করতে অসুবিধা হয়, কত ঝামেলা করা থাকে, তোমরা ঘরের মধ্যে আটা দিয়ে এইভাবে গুড় দিয়ে কত সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারো। দেখো বন্ধুরা সহজেই তৈরি করা যায়। বা মেহমানকে পিঠা দিতে চাইলেও এইভাবে ঝটপট করে তৈরি করে ফেলো বন্ধুরা। একেবারে অসাধারণ হয়েছে, কি বলবো, এতটা মজা, নরম তুলতুলো হয়েছে। এই দেখো পিঠাটা কত সুন্দরভাবে ফুলকোভাবে নামিয়ে নিলাম না বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। বন্ধুরা আরেকটা দেখিয়ে দিব, এই যে আরেকটা দিয়ে দিলাম আমি তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিয়ে একটু মিডিয়াম টাইপের রেখে দিয়েছি বন্ধুরা। মিডিয়াম টাইপের রেখে এখন খুব সুন্দরভাবে এই দেখো আমি আরেকটা দিয়ে দিছি, ওটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা কত সুন্দরভাবে পারফেক্ট মতন করে ফুলেছে, অসাধারণ। এই দেখো সহজেই তৈরি করা যায় না? তোমরা সবাই বাড়িতে একবার হলো চালের গুঁড়ি ছাড়া আটা দিয়ে এইভাবে তৈরি করে দেখো বন্ধুরা। তোমাদেরকে কি বলবো, এতটা টেস্ট হয়েছে না পিঠার, অসাধারণ লাগে বন্ধুরা। স্কিপ না করে সবাই সম্পূর্ণটা দেখতে থাকো, সহজেই ডিশ পাবা। এই যে বন্ধুরা দেখো পিঠাগুলো একেবারে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, কত ঝটপটভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়ে নিলাম। দেখো পিঠাগুলো যে এত সুন্দর, এত নরম তুলতুলো হয়েছে, কি বলবো বন্ধুরা। এই যে একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাবো যে কতটা নরম, কতটা তুলতুলো হয়েছে। এই দেখো বন্ধুরা অসাধারণ নরম হয়েছে, ভেতরটাতে দেখো খুব সুন্দর হয়েছে কোনো বন্ধুরা, মুখে দিলে যেন মিলিয়ে যায়, এতটা নরম তুলতুলে। এইভাবে পিঠা বানিয়ে তোমরা 4-5 দিন রেখে খাইতে পারবে বন্ধুরা। দেখো কতটা সহজ।